সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালু সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইন মানে যদি নাজরা মানে তাকায়, কুল্লা মানে প্রত্যেক, ইয়াউমিন মানে দিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যদি কোনো ব্যক্তি একবার পিতামাতার চেহারার দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকায়, মহাব্বতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া একটি কবুল হজ্জের সওয়াব দান করেন। আমরা এখন জানতে চাই, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার চেহারার দিকে যদি দৈনিক 100 বার তাকায়, ইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার তাকায় তার জন্য কি হবে? আল্লাহর রাসূল বললেন ক্বালা নাআম, হ্যাঁ, সেই ব্যক্তি 100 বারই কবুল হজ্জের সওয়াব পাইবে। আল্লাহু আকবার ওয়া তাবু, আল্লাহ রাব্বুল আলামিন অতি বড় এবং পবিত্র, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হয়া 100 বারই কবুল হজ্জের সওয়াব দান করবে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال إني أريد الجهاد قال أحي أبويك قال نعم قال ففيها جهاد। আল্লাহর রাসূল বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দেন, আমি জিহাদ করতে চাই। আমরা নামাজ পড়ি, নামাজ পড়া সহজ, রোজা রেখি, রোজা রাখা সহজ, হজ করি, হজ করা সহজ, টাকা থাকলে হজ করা যায়, আর ইচ্ছা করলে নামাজ পড়া যায়, শক্তি থাকলে এরকমভাবে রোজা রাখা যায়। কিন্তু নিজের জীবন আল্লাহর রাহে বাজি রাখিয়া, তরবারির সামনে, বুলেটের সামনে নিজের জীবনকে বাজি রাখিয়া ন্যায়ের পথে, সত্যের পথে সংগ্রাম করা, জিহাদ করা কিন্তু কঠিন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা আইহাইয়ুন আবাওয়াইকা, আল্লাহর রাসূল বললেন, ক্বালা হাইয়ুন আবাওয়াইকা, তোমার কি পিতামাতা জীবিত আছে? উক্ত সাহাবী বললেন, ক্বালা নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা জীবিত আছে। আল্লাহর রাসূল বললেন, ক্বালা ফাফিহা জিহাদ, তুমি বাড়িতে যাও, পিতামাতার খেদমত করলে, তুমি জিহাদে যাওয়ার পরে আল্লাহর রাহে জীবনকে বাজি রাখিয়া আল্লাহর রাহে জিহাদ করলে যে পরিমাণ সওয়াব পাইবা, পিতামাতার খেদমত করলে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দান করবে। এজন্য পিতামাতার খেদমত করা বহুত বড় একটা নিয়ামত। আল্লাহর রাসূল বললেন, قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আপনার কোনো আমলে আল্লাহর দরবারে পৌঁছিবে না। বলেন নাউজুবিল্লাহ। আলকামা নামক এক সাহাবী, তিনি নামাজি ছিলেন, শুধু 5 ওয়াক্ত নামাজি নয়, তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, দানশীল ছিলেন, হজ করতেন, যাকাত দিতেন। তার যুবক অবস্থায় এমন অসুখ হইল, সে মৃত্যুশয্যায় শায়িত, তিনি মৃত্যুবরণ করবেন। এমন সময় তার স্ত্রী আল্লাহর নবীর নিকটে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর মুখ দিয়া কালেমা বের হচ্ছে না, তিনি হয়তোবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু সাহাবীকে পাঠিয়ে দেন, তারা যেন যাইয়া আলকামাকে যেন কালেমার তালকিন দিয়া আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরতে বিলাল, হযরতে আম্মার, হযরতে আলী, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। তিনারা যাওয়ার পরে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে দেখেন আলকামা কালিমা পড়বে তো দূরের কথা, আলকামার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সাহাবীরা চেষ্টা করার পরে যখন ব্যর্থ হয়ে যাচ্ছেন, এমন সময় তারা পরামর্শ করলেন যে আল্লাহর রাসূলকে ঘটনাটি জানানো হোক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা
কালিমা পড়া তো দূরের কথা ইয়া রাসূলুল্লাহ, আলকামার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আলকামার পিতামাতা কি জীবিত আছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার পিতা ইন্তিকাল করেছেন, তার মা এখন জীবিত রয়েছেন। এবার বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে বিলাল তুমি যাও আলকামার মাকে যে বলো, সে যদি আমার দরবারে আসতে যদি তার শক্তি থাকে সে যেন আমার দরবারে আসে, আর যদি আমার দরবারে যদি না আসতে চায়, আমার দরবারে আসার মতো তার যদি শক্তি সামর্থ্য যদি না থাকে, আমি আল্লাহর রাসূল স্বয়ং তার নিকটে তাশরিফ আনব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যা বলতেছেন ও আলকামার মা, আল্লাহর রাসূল বলেছেন, বিশ্বনবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আপনার যদি শক্তি থাকে তাহলে আপনি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হন, আর যদি আপনি যদি আল্লাহর রাসূলের দরবারে যদি না উপস্থিত হতে পারেন, আল্লাহর রাসূল স্বয়ং কিন্তু আসুন আপনার নিকটে তাশরিফ আনবেন। হযরত আলকামার মা বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন, আমাকে শক্তি দান করেছেন, আমার মাতা পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উৎসর্গ হয়ে যাক, কুরবানি হয়ে যাক, আমার জীবনের সর্বশক্তি দেওয়া হলো আমি কষ্ট করিয়া আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ। যখন আলকামার মা যখন উপস্থিত হইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে, তোমার ছেলে কেমন মানুষ, তুমি একটু বলো। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনি জানেন এলাকার ভেতর সে একজন প্রসিদ্ধ দানবীর, সে একজন প্রসিদ্ধ দানবীর, তার সুনাম রয়েছে এলাকার ভেতর। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তোমার ছেলে তোমার সঙ্গে কেমন ব্যবহার করে সেটা আমি জানতে চাই। আমি তো জানতে চাই নাই তোমার ছেলে কেমন ইবাদত করে, তোমার সঙ্গে কেমন আচরণ করে। এবার আলকামার মা বলতেছেন, একটি কারণে, মাত্র একটি কারণে তার প্রতি আমি অসন্তুষ্ট। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাত্র একটি ছেলে, আমার আর কোনো ছেলে নাই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিতে চাচ্ছি না। এবার আল্লাহর রাসূল সাহাবীদেরকে আদেশ করলেন, তোমরা কিছু শুকনা লাঠি তোমরা একত্রিত করো। এবার আলকামার মা বলতেছে, কেন ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর রাসূল বললেন, ওই আলকামাকে নিয়ে আসিয়া ওই শুকনা লাকড়ির ভিতর আগুন জ্বালানো হবে, ওই আলকামাকে নিয়ে আসিয়া জনসম্মুখে আগুনের ভেতর পুরা দেওয়া হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার শরীরের একটি অংশ, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে পুরাইবেন, আমি মা হইয়া কেমনে তা সহ্য করব ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনের ভিতর পোড়ানো এটা আমি সহ্য করতে পারবো না। এবার আল্লাহর রাসূল বললেন, ও আলকামার মা, তুমি জানিয়া রাখো, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ না করিয়া দাও, তোমার সন্তানকে এই দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণে শক্তিশালী তেজস্বী আগুন, সেই প্রচণ্ড আগুনের ভিতর তোমার ছেলেকে নিক্ষেপ করা হবে। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আলকামারকে আমি চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। সাহাবীদের কোনো দোষ নেই, তার শুধু একটু মনের ভিতরে একটু বুঝের ভুল ছিল, কি তিনি টাকা পয়সা মার নিকটে না রাখিয়া স্ত্রীর নিকটে রাখতেন। এটা তার মায়ের একটু সহ্য হয় না, মনে একটু আঘাত লেগেছে এই। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ও বিলাল তুমি যাও, এখন দেখো আলকামার কি অবস্থা।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন যে আলকামাকে কয়েকজন সাহাবী কালিমার তালকিন দেওয়ার পরেও কালিমা পড়া তো দূরের কথা, কালিমা মুখ দিয়ে বের হচ্ছিল না। এবার যখন আলকামার মা যখন মাফ করে দিলেন, আলকামার মা মাফ করে দেওয়ার পরে দেখা গেল হযরত বিলাল বলেন, আমি যাইয়া বাড়িতে প্রবেশ করার পরে পূর্বে বাড়ির পাশে থেকে শুনতে পাই আলকামা জোরে জোরে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের একটি মাত্র সন্তান, একটি মাত্র সন্তান, পিতাও ইন্তিকাল করেছে, শুধু মা জীবিত রয়েছে। মা ভাত দেয় না, মাকে ভাত দেয় না সন্তান। মেম্বার সাহেবের নিকটে বিচার দিয়েছে, মেম্বার লোকজনের মাধ্যমে ছেলেকে ডাক দেওয়ার পরে বলতেছে, ভাত দাও না কেন, তোমার মা কোথায় থেকে ভাত খাবে? এবার সন্তানের মুখে কোনো উত্তর নেই। মেম্বার সাহেব লোকজন দিয়ে হাত পা বাঁধিয়েছে, ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য যখন হাত পা বাঁধিয়েছে, এবার মা সন্তানের দিকে চেহারার দিকে তাকাইয়া মেম্বার সাহেবকে ডাকতে বলতেছে, মেম্বার সাহেব, আমার সন্তানকে আমার সামনে পিটাইবেন, এটা তো আমি মা হয়ে সহ্য করতে পারবি না। আমি আপনাকে বিচার দিয়েছি ভালো কথা, তবে আমি আজকে কোনো বিচারও চাই না। যদি না দেয় ভাত, তবু আমার সন্তান ভালোভাবে থাক। বলেন মায়ের কত দয়া। তাই আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতুল ওয়ালিদাইন। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, আর যদি পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবারে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, আর মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। সুতরাং মা বাবার মুখ হলো মক্কা মদিনা। বলেন সুবহানাল্লাহ। মা বাবার অন্তর থেকে যদি দোয়া নিতে পারেন, তাদের খেদমত করিয়া যদি দোয়া নিতে পারেন, আল্লাহর রাসূল বলেন একবার যদি মন খুশি করে তোমার জন্য যদি দোয়া দেয়, এহকাল পরকালে তুমি সুখে থাকবা। একটা কবুল হজ্জের সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। আপনি যখন ছোট ছিলেন, আপনাকে কোলে লইয়া বাড়ির উঠানে কিংবা রাস্তার পাশে ওই সকালবেলা আপনার বাবা আপনাকে কোলে লইয়া যখন রাস্তার পাশে দাঁড়াছিলেন অথবা বাড়ির উঠানে দাঁড়াইছিলেন, আপনি কেবলমাত্র কথা বলা শিখেছেন। আপনি বলেছিলেন, আব্বু গাছের ডালে ওটা কি পাখি? আপনার বাবা খুশি হয়ে বলতেছে, বাবা ওটা পাখি। আপনি আবার জিজ্ঞেস করেছেন, আব্বু ওটা কি? আপনার বাবা খুশি মনে উত্তর দিয়েছে, ওটা হলো পাখি। যতবার আপনি জিজ্ঞেস করেছেন মন খুশি করিয়া হাসি মনে উত্তর দিয়েছে। আজকে ওই পিতা বৃদ্ধ হয়েছে, আপনি যুবক হয়েছেন, একবারের বেশি যদি দুইবার ডাকে, একবারের বেশি খালি দুইবার ডাকলে হয় এত ডাকাডাকি করে, কি বলে তুমি বলতে পারো না? ধমক দিয়ে কথা বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা তো বাংলাতে বলি ইস, আরবিতে বলা হয় উফ। পিতামাতার সঙ্গে ধমক দিয়ে কথা বলা তো দূরের কথা, আল্লাহ পাক বলেছেন 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতর বলেন, ইস এই কাজটা আপনি করেছেন, এমন কথাও তাদের সামনে বলা চলবে না। অথবা এমন কথা আপনি বলেছেন পিতামাতার মন থেকে যেন না আসে, ইস এই কথাটি তুমি বললা, এমন কথা পিতামাতার মুখ দিয়ে যেন বের না হয়। আল্লাহর রাসূল বলেন, 3টা দোয়া সরাসরি আল্লাহর নিকটে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। তার ভিতর একটি দোয়া হলো সন্তানের জন্য।
পিতা মাতার দোয়া। বলেন সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, লা তানহারহুমা, তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা, তাদের সঙ্গে কথা বলো কওলান কারিমা, সম্মানসূচক, তাদের সঙ্গে ভদ্র নম্র সম্মানসূচক কথা বলো। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহর হুকুমের পরে পিতা মাতারকে সর্বোচ্চ সম্মান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই ধরেন আপনাদের মহিষরণ এই বাজার থেকে কলেজ হাট থেকে 10 টাকা ভাড়া লাগে, অটোরিকশাতে 10 টাকা ভাড়া লাগে। আপনি ওই কলেজ হাটে নামার পরে 10 টাকার পরিবর্তে আপনি তাকে 20 টাকা দিয়ে দিলেন, তাহলে ভাড়া তার যে প্রাপ্য হলো 10 টাকা, অতিরিক্ত যে 10 টাকা দিলেন, এই অতিরিক্ত 10 টাকাকে আরবিতে বলা হয় এহসান। অর্থাৎ পিতামাতা যে রকম তাদের অধিকার আছে, যে রকম তারা সম্মান পাওয়ার উপযুক্ত, তার চেয়েও আপনার সর্বোচ্চ সম্মান। আল্লাহ পাক বলেন, আমাকে সম্মান করার পরে, আমার হুকুম আদায় করার পরে পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। পিতা যদি রাস্তাতে হাঁটিয়া যায়, পিতার আগে আগে যাওয়া চলবে না, পিতার পিছনে পিছনে হাঁটতে হবে। সুতরাং পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জনৈক কবি ফার্সি ভাষায় বলেছেন, খেদমতে মাদর পেদর কোনি এখতিয়ার, তাসবি আজমাল দৌলতে বখতিয়ার, তাসবি আজমাল দৌলতে বখতিয়ার। পিতামাতার যদি খেদমত করিয়া তাদের মন যদি জয় করতে পারো, তাদেরকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক শুধু আখিরাতেই যে নিয়ামত দান করবেন এটা নয়, দুনিয়াতেও তোমাকে সম্মানের সহিত রিজিক দান করবেন। সুতরাং পিতামাতার থেকে খেদমত, পিতামাতার সর্বোচ্চ সম্মান করতে হবে এবং তাদের খেদমত করতে হবে। তাদের ইন্তিকালের পর একটি হাদিস বলি, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরা আবাওয়াহি আও ইহদাহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। আল্লাহর রাসূল বলেন, মান মানে যে ব্যক্তি, যারা মানে জিয়ারত করলো, কবরা মানে কবর, আবাওয়াহি পিতামাতার উভয়ের কবর, আও ইহদাহুমা আও মানে অথবা, ইহদা মানে একজন, হুমা উভয়ের একজন। পিতামাতার ইন্তিকালের পরে যদি কোনো ব্যক্তি যদি পিতামাতার উভয়ের কবর অথবা উভয়ের একজনের কবর যদি জিয়ারত করে, ফি কুল্লি জুমাতিন, ফি মানে মধ্যে, কুল্লি মানে প্রত্যেক, জুমাতিন মানে শুক্রবার, শুক্রবারে যদি কোনো ব্যক্তি তার পিতামাতার উভয়ের কবর অথবা উভয়ের একজনের কবর যদি প্রত্যেক শুক্রবারে যদি জিয়ারত করে, গুফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি খুশি হইয়া ওই কবর জিয়ারত করার কারণে সন্তানের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং পিতামাতা বহুত বড় নিয়ামত। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না, পিতামাতা জীবিত থাকতে পিতামাতার মর্যাদা বোঝা যায় না। পিতামাতা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি যতই টাকা পয়সার মালিক হন, ওই মৃত্যুর পরে পিতামাতাকে কিন্তু আর খাওয়ানো যাবে না। সুতরাং পিতামাতা জীবিত থাকতে আপনি যদি পিতামাতার খেদমত করিয়া তাদের মনকে যদি সন্তুষ্ট করতে পারেন, সর্বপ্রথম যে হাদিসটা আমি পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন, হাজ্জাতাম মাবরুরাতান, একটি কবুল হজ্জের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ফাজাইল। হাদিস যদি জয়ীফ হয় তবুও ফাজাইলের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। সুতরাং পিতামাতাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। এই যে করোনার ভিতরে দেখা গিয়েছে, স্বামীর যদি করোনায় আক্রান্ত হয়েছে, স্ত্রী
স্ত্রী স্বামীকে রাখে অনেক প্রমাণ আছে, পিতার বাড়িতে চলে গিয়েছে, বাবার বাড়িতে চলে গিয়েছে, কিন্তু এটা প্রমাণ নাই সন্তানের যদি অসুস্থ হয়েছে, করোনা হয়েছে, ওই সন্তানকে রাখিয়া মা বাবা অন্য জায়গায় চলে গিয়েছে। করোনা রোগীকে গাড়িতে লইয়া কোনো এইরকমভাবে রিক্সা অটোওয়ালা নিতে ভয় করতেছে, পিতা কুল গাড়ির উপর নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেছে, এরকম প্রমাণ আছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং পিতামাতার দয়া, পিতামাতার অন্তর, পৃথিবীর সবাই স্বার্থপর। ওই স্ত্রী বলেন, স্বার্থের যদি ব্যাঘাত ঘটে আপনার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। আর পিতা মাতার আপনি যতই অন্যায় করেন, পিতা মাতা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। আগার দর পেদর জং জুয়ায়ত কসে, পেদর বেগুমাশদ মিগিরত বসে, অলেকিন খুদা মন দিবালা ও পস, বাসিয়া দর রিজিক বার পস নাহি বস। কিন্তু পিতা মাতার চেয়ে এই কবিতার মাধ্যমে শুধু পিতামাতার চেয়ে সর্বশ্রেষ্ঠ দয়ালু হলেন একমাত্র আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হুকুমের পরে পিতামাতার খেদমত করব। আর পিতামাতার সন্তানের প্রতি তিনটা হক, পিতামাতার সন্তানের প্রতি তিনটা হক। এক নম্বর হক হচ্ছে, সন্তান যখন দুনিয়াতে আগমন করে সন্তানের সুন্দর একটি ইসলামিক একটি নাম রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, ওই নামের প্রভাব মানুষের ওপর পড়ে যায়। সুতরাং ইসলামিক নাম না রাখিয়া ইসলামিক নাম রাখতে হবে। এক নাম্বার হচ্ছে সুন্দর নাম রাখা। দ্বিতীয় নাম্বার হলে সে ওই সন্তানকে দিনদারি শিক্ষা দেওয়া। আল্লাহর রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দিন শিক্ষা করা ফরজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। একজন সন্তান তার পিতামাতা ওই সন্তানকে দেশে লেখাপড়া করাইছে, দেশের লেখাপড়া শেষ হইলে দেশ থেকে এরকমভাবে ডাক্তারি বিদ্যা নেওয়ার পরে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য বাহির বিশ্বে গেছে। ওই বাহির বিশ্বে পাঠানোর জন্য ওই পিতা মাতা করছে কি, নিজের জায়গা জমি সব কিছু বিক্রয় করিয়া, এমনকি নিজের থাকার বাড়ি পর্যন্ত বিক্রয় করিয়া সন্তান বড় ডাক্তার হইয়া বাড়িতে আসবে। সন্তান বড় ডাক্তার হইয়া বাড়িতে আসিয়া দেশে ফেরার পরে একটা রোগীকে দেখিয়া 500-700 টাকা ভিজিট নেবে, ওই আশা করিয়া নিজের থাকার জায়গা বাড়ি পর্যন্ত বিক্রয় করিয়া ওই সন্তানের পেছনে খরচ করে দিয়েছে। ওই সন্তান বিদেশ থেকে বড় এরকমভাবে পিএইচডি, এমবিবিএস, এফসিপিএস সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়ে বাইরে থেকে বাংলাদেশে আসিয়া শাহজালাল বিমানবন্দরে আসিয়া এমনভাবে অসুস্থ হয়েছে, কিছুক্ষণ পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তার কোনো চিকিৎসা খাটতেছে না। পিতামাতা সন্তানকে আগমনের কথা শুনিয়া খুব আনন্দের সহিত বাড়ির থেকে এয়ারপোর্টে পৌঁছেছে, কিন্তু সন্তান হঠাৎ করে অসুস্থ হওয়া দেখিয়া তাদের কান্নার রোল আর থামতেছে না, চক্ষু হইতে অশ্রুপুরা গাল বেয়ে বেয়ে টকবক করে পড়ছে। মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছে, কোনো কথা বলতে পারছে না। আর পিতার অন্তরের ব্যথা, পিতা সন্তানের দিকে তাকাইয়া বলতেছে, বাবা তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ, তুই মরেও যাচ্ছ, তুই আমাকে ধ্বংস করে যাচ্ছ, তুই আমাকে মারিয়েও যাচ্ছ। তোর জন্য আশা করিয়া জায়গা জমি সব কিছু বিক্রয় করে তোকে বড় ডাক্তার বানালাম। আজকে আমার থাকার জায়গা পর্যন্ত বিক্রয় করিয়া তোর পেছনে আজকে আমি খরচ করেছি। আজকে আমার থাকার জায়গায় পর্যন্ত নাই, সব কিছু বিক্রয় করে তোকে আমি বড় ডাক্তার বানালাম রে বাবা। তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছ, মরেও যাচ্ছ, তুই আমাকে ধ্বংস করে রেখে যাচ্ছ। এবার সন্তান পিতার দিকে তাকায় বলতেছে, বাবা কান্না জড়িত কণ্ঠে, মৃত্যুর পূর্বে কান্না জড়িত কণ্ঠে বলতেছে, বাবা আমি তোমাকে ধ্বংস করি নাই রে বাবা, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ। আজকে আমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাচ্ছি, আজকে আমি দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাইতেছি, দুনিয়াতে আর কোনো দিন তো আসতে পারবো না। এত লেখাপড়া তুমি আমাকে শিক্ষা দিয়েছ, কিন্তু আজ আমাকে তুমি
এত লেখাপড়া শিক্ষা দেওয়ার পরেও কোরআন শিক্ষা তুমি আমাকে দাও নাই, খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, আজকে আমি কোরআন পড়া শিখতে পারি নাই। সুতরাং পিতামাতার দুই নম্বর হক হইল, 1 নম্বর হক হইল সুন্দর নাম রাখিয়া, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর নাম রাখতে হবে। 2 নম্বর হলো ওই সন্তানকে দিনদারি শিক্ষা দিতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়, পৃথিবীতে ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। জনাইক আল্লাহর ওলি তিনি নামাজ পড়িয়া বলতেন, আল্লাহ আপনি আমাকে ওই লাওহে মাহফুজে যে কোরআন রয়েছে ওই কোরআনটা দুনিয়াতে একবার হলো আপনি আমাকে দেখান। আমরা যে কোরআন শরীফ পড়ি এটা হলো কোরআন শরীফের নকশা, আসল কোরআন শরীফ লাওহে মাহফুজ 7ম আসমানের ওপরে রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সেখানে সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং ওয়াহ কোরআন মাজিদ এবং ওয়াহ লাওহে মাহফুজে সংরক্ষণ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেটা পড়ি জালিকাল কিতাবুল লা রাইবা ফি, জালিকাল মানে ওয়াহা এমন একটি কিতাব, আর হাজিহি মানে ইহা, আর আমরা পড়তেছি এখানে, তাহলে হাজিহি ইহা হওয়া লাগতো, কিন্তু এটা হলো তো আসল কোরআন না, এটা হলো কোরআন শরীফের নকশা। মূল কপি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। ওই আল্লাহর ওলি আল্লাহর কাছে নামাজ পড়ার পরে মুনাজাত করে বলতেন, আল্লাহ দুনিয়াতে একটি বার হলে তুমি আমাকে লাওহে মাহফুজের কোরআন শরীফ দুনিয়াতে দেখাইয়া দিবা। একদিন এশার নামাজের পরে দোয়া করার পরে যেই মাত্র তিনি চক্ষু বন্ধ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। লাওহে মাহফুজ তার চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ভেসে ধরেছেন। তার পেছনে তার একজন ভক্ত ছিল, তিনি বসিয়া লক্ষ্য করতেছেন হুজুর কি করে আজকে আমি দেখি। তিনি হাফেজ ছিলেন না, তিনি চোখ বন্ধ করিয়া তিনি সূরা ফাতিহা পাঠ করা শুরু করলেন, সূরা বাকারা পাঠ করলেন, সূরা আল ইমরান পাঠ করলেন, সূরা নিসা পাঠ করলেন, সূরা মাইদা পাঠ করলেন, সূরা আনআম পাঠ করলেন, সূরা আরাফ পাঠ করলেন, সূরা আনফাল পাঠ করলেন, সূরা তাওবা পাঠ করলেন, ক্রমান্বয়ে সূরাতুন নাস পর্যন্ত ফজরের নামাজের পূর্বে পুরা কোরআন শরীফ তিনি তিলাওয়াত করলেন। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআন শরীফ যখন খতম হয়ে গেল, উক্ত ওই মুরিদ বলতেছেন, ওই ভক্ত বলতেছেন, হুজুর আপনি তো হাফিজ না, আজকে আপনি চক্ষু বন্ধ করিয়া আমি দেখলাম সূরাতুল ফাতিহা থেকে শুরু করিয়া, সূরা বাকারা থেকে শুরু করিয়া সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ আপনি তিলাওয়াত করলেন। হুজুর চোখ বন্ধ করিয়া কেমনি ভাবে আপনি পুরা কোরআন শরীফ তিলাওয়াত করলেন, আমি একটু জানতে চাই। এবার ওই আল্লাহর ওলি বলতেছেন, বাবা আমি আল্লাহর কাছে নামাজের পরে প্রার্থনা করতাম, আল্লাহর কাছে মুনাজাতে বলতাম, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় একটিবারের জন্য হলো ওই লাওহে মাহফুজের মূল কোরআন তুমি আমাকে দুনিয়াতে দেখা দিবে। আল্লাহ আজকে আমার মুনাজাত আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। আজকে আমি যখন চোখ বন্ধ করলাম, আল্লাহ রব্বুল আলামিন ওই 7ম আসমানের উপরে লাওহে মাহফুজে মূল কোরআন রয়েছে। আল্লাহ পাক কুদরতভাবে ওই লাওহে মাহফুজের কোরআন শরীফ আমার চোখের সামনে ভাসিয়া ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন আমি আনন্দিত হলাম, মনে মনে অত্যন্ত খুশি হলাম। আর দুনিয়াতে হয়তো বা কোনোদিন কোরআন শরীফ দেখতে পারবো না, ওই 7ম আসমানের উপরে লাওহে মাহফুজের কোরআন শরীফ আমি দেখতে পারবো না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যখন আমাকে 7ম আসমানের উপরে লাওহে মাহফুজের কোরআন যখন আমার চোখের সামনে ভেসে ধরেছে, আমি আনন্দে সেই সূরা ফাতিহা থেকে শুরু করিয়া, সূরা বাকারা থেকে শুরু করিয়া সূরাতুন নাস পর্যন্ত আমি পুরা কোরআন শরীফ আমি আনন্দের সহিত তিলাওয়াত করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 7ম আসমানের উপরে লাওহে মাহফুজ হলো আল্লাহর আসমানের লাওহে মাহফুজ হলো ওই লাওহে মাহফুজ 7ম আসমানের উপরে, আর দুনিয়ার লাওহে মাহফুজ হলো একজন হাফেজে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আপনার কোনো আমল যদি আল্লাহর নিকটে পছন্দ না হয়, একটা সন্তান যদি হাফেজে কোরআন রেখে যেতে পারেন, 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর নিকটে
সুপারিশ করবে, আল্লাহ সে আমার অত্যন্ত প্রিয়, আমার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আমার খালা খালু, আমার চাচা চাচি, ফুফা ফুফু, আমার আত্মীয় স্বজন, আল্লাহ আমি হাফেজে কোরআন থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জাহান্নামে যেতে দিব না। আল্লাহ আপনার কোরআনের ওসিলাই দিয়ে আপনার নিকটে প্রার্থনা করতেছে, আল্লাহ আমার এই আত্মীয় স্বজনকে আপনি জান্নাত দান করুন। আল্লাহ পাক একজন হাফেজে কোরআনের জন্য 10 জন জাহান্নামী ব্যক্তির সুপারিশ কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে ছেলেকে দিনদারি শিক্ষা দেওয়া, দিন ইলম শিক্ষা দেওয়া। আর তৃতীয় নাম্বার অধিকার হচ্ছে সন্তানের প্রতি, সন্তান যখন বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তাকে দিনদার দেখে বিবাহ শাদী দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে সন্তানদেরকে পিতামাতার খেদমত করা তৌফিক দান করুন, আর পিতামাতাকে সন্তানের হক আদায় করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।